একটা পলাশ ফুল দিয়ে দিই আর দুটো ফুল দিয়ে দিই, 20 টাকা হয়ে যাবে। রাধে রাধে করে ফুলের দাম। রাধে রাধে। দেখি কাকু একটু সরান। দুটো ফুলের দাম 20 টাকা। আমের মুকুল আর পলাশ ফুলের দাম ফ্রি। দাও দাও এর মধ্যে নিয়ে জানো চেরি ফুল নেই? এর মধ্যে দেওয়া আছে, হ্যাঁ সব দেওয়া আছে। চেরি ফুল বেশি নেই এর মধ্যে, সব দেওয়া আছে রাধে রাধে করে, সব দেওয়া আছে ফুল। চেরি ফুলগুলো কেমন একটা যেন সুন্দর। আমি সকালে আনি, সকালেই বেশি করে আছে লাস্ট। আমার কাছে ঠকার কোনো ভয় নেই। না, আপনার কাছে আগে ফুল নিয়েছি আগের বার, এবার আর নেওয়া হয়নি। রাধে রাধে। মুকুল কার বাড়িতে নিয়ে আসেন? চুরি করে আনছি মানে? চুরি করে তো আনেন নাই, এই মা ফুলই তো নাই পলাশ ফুলের। 20 টাকায় সব চুরি করে আনছি। বলেন তো কিরকম কিনে তো নিয়ে আইছেন, কিরকম ক্ষতিটা হয়েছে বলেন তো? কিছু করার নেই, মানে আমাদের যদি হাটে এনে বেচে তাহলে আমরা সেই সে তো ঠিকই। নিয়ে আসি। হ্যাঁ সে তো ঠিকই। তুমি যা বললা না না সে আনে নাই কাকু। আমরা আমাদের কেনা লাগতো আগে তো এই এলাকায় চাষ হইতো। রাধে রাধে। হ্যাঁ সত্যি এখন তো কেনা লাগে, সব উল্টে গেছে সব। কেন মানে এত কিছু নেই। রাধে রাধে। ফুল এই দেখো একটা পড়ে গেছে। আমশরতের কাজ হবে না, ওইটা খুলে নিয়ে। দেখ করো করো করো। হ্যাঁ দেখো বন্ধুরা, সকালের পরে এই ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে আমাদের এখানে যে সরস্বতী পুজো হবে তারই কি করে ওই জায়গাটাকে ঢাকা যায় তারই একটা বন্দোবস্ত হচ্ছে। ওখানে পেরেক টেরেক লাগানো হচ্ছে আর দুটো শাড়ি বের করে দিয়েছি, দেখা যাক কোনটা দিয়ে ওখানটায় দেওয়া হয়। এই যে একটা, হ্যাঁ, আর জবা, ওই যে জবা আর ওর দাদা মিলে করবে সমস্ত কাজই। আর আমি এদিকে বাসন তুলে নিলাম আর এদিকে চা বসালাম, মানে চা করব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে সকালে শুধু তোমাদেরকে একটুখানি দেখিয়েছিলাম যে ওই আমের বোল, তারপরে পলাশ ফুল এগুলো কেনা হচ্ছে সেগুলো। আর এখন তো ওই যে একেবারে সন্ধেবেলাতে এসছি তোমাদের সাথে কথা বলতে, তার আগে কোনো রকম ভিডিও করা হয়নি। আর এদিকে দুজনে মিলে দেখো বেলুন দিয়ে প্রপোজ চলছে। আজকে কিস ডে। হ্যাঁ আজকে কিস ডে। সব তো এই সপ্তাহ তো চলেই গেল, ভ্যালেন্টাইন্স ডে উইক, ভ্যালেন্টাইন্স ডে উইক চলে গেল আর কালকে তো ভ্যালেন্টাইন্স ডে। এমনি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আবার সরস্বতী পুজোর, মানে ডবল ডবল পড়েছে। তাহলে রাতে কি কি কাজকর্ম হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের 8টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। সকালবেলা উঠে সব গুছিয়ে নিতে হবে। আমি যদিও কিচ্ছু করতে পারবো না, জবা আর মিনাল আর ওর দাদা মিলেই করবে সব কিছু। ঠাকুরও নিয়ে আসা হয়েছে, ঠাকুরের মুখ মানে এখন ঢাকা রয়েছে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে ঠাকুরের মুখ টুক ঢাকা সকাল, মানে আজকে সকালবেলা গিয়েই নিয়ে এসছে ওর বাবা। আর এখানে টুকিটাকি জিনিসপত্র সবই ঠাকুরেরই জিনিসপত্র রয়েছে। এখানে দই মিষ্টি সব রয়েছে, এগুলো দশকর্মা রয়েছে। আর এই যে এটার মধ্যেও রয়েছে হচ্ছে ঠাকুরেরই কি ফল টল, কলা টলা এই সমস্ত রয়েছে যাতে মানে। আর আমাদের এখানে কিছু ফল রয়েছে কালী পুজোর ফল, সেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল না, সেই সমস্ত ফল রয়েছে। এইগুলো এখন গোছগাছ হবে আস্তে আস্তে। রাতেই সমস্ত কিছু চাল টালগুলো জবা ধুয়ে টুয়ে একদম ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে যাবে। ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রেখে যাওয়া, তাহলে গিয়ে একটা পেপার দিয়ে ঢেকে ঝুড়িটা দিয়ে ঢাকা দেওয়া, তাহলে গিয়ে ভালো হবে। এগুলো হ্যাঁ খুলে দাও, হ্যাঁ খুলে দাও। শুকিয়ে গেছে তো বাবা মার গলার মালাগুলো, সেই জন্য জবাকে বললাম খুলে দিতে, নাহলে শুকনো মালা দেখতে বড্ড খারাপ লাগে। ফেলে দাও, এবার ড্রামে ফেলে দাও, আবার পরে এক সময় একটা মালা এনে দিতে হবে। আর
এইগুলোই হচ্ছে ব্যাপার। আবার হোক, চাক করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর বুকান ঘরের অবস্থা দেখো কি করেছে। আর এদিকে সাটু আর তন্ময় খেলতে এসেছে, ওর বাবাও নেমেছে, তবে খেলেনি আজকে বেশি, একবার না দুবার একটুখানি খেলেছে। আর এইদিকে দেখো, এই যে এই শাড়িটা দিয়ে লাস্ট পর্যন্ত হলুদ শাড়িটা আর লাগানো হলো না, এইরকম একটা এই শাড়িটা, এই কালারের শাড়িটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখতে তো এই শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর। মেনলি তো আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, তবে আমাদের কাছে যেহেতু ফুল নেই সেই জন্য কিন্তু সেইভাবে করা গেল না। আর অনেক রকম জিনিসও লাগে সেই করতে গেলে, কিন্তু করতে পারলাম না। আর ডিজাইনটা দেখো শাড়ির, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা। এটা আমার দিদার শাড়ি, আমাকে দিয়েছিল, আমি কিন্তু রেখে দিয়েছি যত্ন করে। যাই হোক, আর এদিকে জবা এখন চলে এসেছে, কিন্তু কালকে তো সকালবেলা পুজো, অত সকালে তো অনেক জিনিসপত্র গোছালে সেগুলো অনেক সময় লেগে যাবে, সেই জন্য সেই সমস্ত গোছাতে, ছোলা বুট এগুলো সব ভেজাবে, আরও অনেক কিছু আছে, চাল আছে, এগুলো সব ভেজাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমিও তোমাদের দেখিয়ে দেবো। আমি যেহেতু কিছুই করতে পারছি না। দেখো বন্ধুরা, এই যে ওখানে ছোলা বুটটা জবা ভিজিয়ে দিল, আর এবার ভেজাবে আতপ চাল, গোবিন্দভোগ চাল এটা নাকি, গোবিন্দভোগটা ভেজাও। আমি তো বলবো, আমাকে ধরবি না তাহলে। কতটা ভিজাবো মানে কি, 5টা ছোট ছোট হ্যাঁ হ্যাঁ, আর একটা হবে, হ্যাঁ ব্যাস। ফুলবে তো না? হ্যাঁ হ্যাঁ, ও তো হয়ে যাবে না, ছোট ছোট করে দিলে দেখি, দেখো আর একটু, মানে এমনি করে, হ্যাঁ হয়ে যাবে, ফুলে তো হ্যাঁ 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 হয়ে যাবে। এটা আবার দুর্গাপূজা হবে, সেই জন্য রেখে দিলে। হ্যাঁ ভেজানো থাক, কালকে ধুয়ে নিও, নাকি ধুয়েই রাখবো? এক ধোয়া অন্তত দিয়ে নিই, দিয়ে নাও। ধোয়া ধুয়ে নিলে কালকে আর ধোয়াটা ঝামেলা তখন ছেঁকে নিলে হয়ে যাবে শুধু। সেই তো আমার কালকে দিতে হবে বলো। ওটাও ভেজানো হয়ে গেল। আর কিছু আছে? এই তো আতপ চাল, আতপ চাল এটাই ভিজালাম, ছোলা মটর ভিজানো হয়ে গেল, এবার ফলগুলো ধুয়ে দিই। গোবিন্দ চাল, ঠিক আছে, দুধ থেকে রাখো। গোবিন্দ চাল ভিজিয়ে দিয়েছি। গোবিন্দ চাল ভিজিয়ে দিয়েছি, কলে জল শেষ হয়ে যাবে। যা, আমি নিয়ে আসবো। এই যে জবা এখন ফল ধুয়ে রাখছে, কালকের যেগুলো ধোয়াধুয়ির কাজ সব এখন করে রাখছে, কারণ যেহেতু আমি ধরতে পারবো না, আমার সমস্যা তোমরা বুঝতেই পারছো। কি দেখছো তুমি? জবার এইটা করতে হচ্ছে সব। গেল কি করে? ডুবেই তো যাবে, ধুচ্ছি তো ওই জন্য ডুবে গেল। ওরা সাঁতার কাটছে ডুবে, ওরাই জানে। এখন ওরা একটা রেখে দিলাম, আর আঙুর কটা দিয়ে দাও, নয় নষ্ট হয়ে যাবে। এমনি হ্যাঁ, আরেকটা শাগালু রাখো, কারণ শাগালু কাটতে হবে একটা। কাকি দুয়া গাছে এগুলো এখান থেকে না, শাগুলো কোথায়? কালো আঙুরও আছে দুটো চারটে, এই দিয়ে দিলাম, ওদের কাটা হয়ে যাবে। ওটা রাখতে হবে, শাগালু আমি রাখতে হবে। বাচ্চা দিই, তুমি এদিকে দিও না, বুঝছো? আমি রাখছি তো, আমি দিই না বলেছে তো কাকি। ওই কান টাক দেব। আর একটা শশা দাও একটা, শশা হ্যাঁ আস্তে, এই দাও মুড়ি বাড়ি বলে, ঠিক আছে। শশাটা দিছো? শশা দেখে দি বাদ দিয়ে দেবানি, বাদ এমনি তো হ্যাঁ, পারবো, হ্যাঁ। ফলের মধ্যে দেবো কানে, তারপরে আর শশা আছে? হ্যাঁ দুটো আছে। দাও আমি দিই, আর দাঁড়াও দাঁড়াও, কাকি করছে। দেওয়া যাবে একটা কমলা। ঠিক আছে, ফল মোটামুটি হয়ে গেছে রাখা, যেগুলো আছে যদি লাগে পরে দেখবারে, তাই না? আর কে কার প্রসাদ খাবে? আর লাগবে না বলেছে কিন্তু কাকি। না না লাগবে না। জবাকে কিন্তু খুব বিরক্ত করছে বুকানের উৎপাতে, আমরা অন্ধকার হয়ে যাচ্ছি। ঠিক আছে, বাচ্চা মানুষ, ওর একটু ইচ্ছা তো দিয়েছে তো দিতে, দিনই দেখো না, তাহলে কিন্তু আমি দিয়েছি দিতে। আচ্ছা এই ঝুলটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরে সরে সরে। এই ঝুড়িটাতে এই গামলার মধ্যে তুলে রেখে দাও আপাতত, সেটাই করতে ওই ফলগুলো দরকার হয়। দেখো বন্ধুরা, রাতের কাজকর্ম মোটামুটি শেষ, এখন জবা উপরে যাবে, রান্নাবান্না করবে, আমিও রান্নাবান্না করবো। আর দেখো একটা লেবু গাছে পচে, আসলে আমরা না ফলগুলো ধরছিলাম না যাতে আর ফল কিনতে না হয় আমাদের, সেই কারণে, আর দেখিও নি, এই জন্য একটা লেবু পচে গেল, আর কি করা যাবে, যা গেল গেল। আর এই যে জবা এখন উপরে চলে যাবে, আর আমি এখন রান্নাবান্না করব। আমি আজকে করব হচ্ছে চাউমিন। দেখো বন্ধুরা, এই যে এখানে গাজর আর আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ও তো কাটা আছে, কোথায় গেল সেগুলো, এই যে
এখানে পেঁয়াজ, একটু আদা এগুলো কেটে নিয়েছি। আর আমি সেদিনকে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম সেই চাউমিনটাকে জবাকে দিয়ে রোদে দেওয়া করিয়েছিলাম, কিন্তু আজকে তো সেরকম রোদ হয়নি, সেই জন্য আর সেরকম হয়নি, আবারও এটাকে রোদে দিতে হবে। আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে, আবারও আরেকবার একটু জলটা গরম করে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব, আর এদিকে আমি কিন্তু বসিয়ে দেবো সবজিগুলো ভাজতে। তাহলে চলো একের করি, একটা একটা করে। আরে এর উপর ঠেলে উঠেছে, এর ওই যে এর উপরে আমার একটু লাগবে এই বড় কড়াইটা, কারণ আজকে আমরা রাতে চাউমিনই খাবো। বেশ, এই যে গাজর আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা অতিরিক্তই কিন্তু একদম সরু সরু, সেই জন্য কিন্তু উঠিয়েছি আর করেছি। এই দেখো চাউমিন কিন্তু বেশি সেদ্ধ হয়নি। আর তাহলে চলো এটা করতে থাকি, মাঝে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। আলুটা ভাজা হোক, তারপর পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, এগুলো দেবো। চাউমিন আর কি দেখাবো, নতুন করে নিই তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর সবাই এই যে খেলা টেলা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। বুকান খেয়ে ভেতরে ওই যে শুয়ে পড়েছে, মশারি আজকে টানানো হবে না, দেখেছো। আর এই যে এখানটায় আমরা খাবো, এটা আমার আর এটা ওর বাবার। তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে চাউমিনটা ভালো হয়েছে, ওর বাবা বললো, আর বুকানও খেয়েছে। আর ওখানে বই চলছে, সেই জন্য আওয়াজ আসছে। দেখো এই যে চাউমিনের ফাইনাল লুক এটা। শসা দিয়েছি অল্প একটু, আমাদের গাছের শসা একটুখানি সেই পোকা টোকা আছে, সেই সব বাদ দিয়ে দিয়েছি। আর এবার চলো খাওয়া দাওয়াটা সারবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, গুড নাইট। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কালকে সরস্বতী পুজো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।